চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে হাটাজারির পরে ফটিকছড়ির ঝংকার পর্যন্ত সারা বাংলাদেশ থেকে বিএনপির পেটুয়া বাহিনীর ছাত্রদলের পেটুয়া বাহিনীদেরকে নিয়ে এসে মোতায়েন করে রেখেছে। তার মানে এরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করার বিভিন্ন রকম পায়তারা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম ইস্যু খুঁজতেছে। অলরেডি ছাত্রদল প্লাস শিবিরের বিভিন্ন রকম বাকবিতণ্ডা কিছু সামথিং হয়েছে এবং পুলিশ যে এখানে সমাধান করে দিয়েছেন। একটা জিনিস ভালো করে মনে করে দেখেন, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যদি এরকম পেটুয়া বাহিনীদেরকে দখলবাজি বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যায়, তাহলে এরা জাতীয় সংসদ নির্বাচনে কি করবে? চট্টগ্রামে যারা অবস্থান করতেছেন হাটহাজারীর আশেপাশে, ফটিকছড়ির আশেপাশে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, তারাই জিনিসটা অনুভব করে দেখতেছেন। কারণ চট্টগ্রাম থেকে অক্সিজেনের পরে মানে বালুচরা থেকে হাটহাজারির পরে ফটিকছড়ির মানে মাঝপথ পর্যন্ত ঠিক ছাত্রদলের পেটুয়া বাহিনী রাস্তার আশেপাশে এবং বিভিন্ন দোকানের পাশে, বিভিন্ন দোকানের মোড়ে মোড়ে শুধু ছাত্রদলের পেটুয়া বাহিনীরা বিভিন্ন রকমভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ যে সময় বুঝতেছে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো ভোট ব্যাংক নেই বা ভোটের মধ্যে কখনো এরা বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারবে না, এখানে একমাত্র শিবিরের ভোট ব্যাংককে কেন্দ্র করে এরা বিভিন্ন রকমভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে, এখনও চলতেছে। এই যদি হয় এদের মন মানসিকতা, এই যদি হয় এদের পরিস্থিতি, তাহলে আগামী নির্বাচনকে এরা কী রকম করবে? সামান্য মানুষ বা সাধারণ মানুষ যে ভোট অধিকারটা প্রদান করতে যাবে বিভিন্ন ভোট কেন্দ্রে, এদের ভয়াবহতা দেখে মানুষ তো ভোট দেওয়া থেকে বিরত থাকবে। কারণ এখনই এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এদের এরকম মহড়া, এই পেটুয়া বাহিনীদের এইরকম কার্যকলাপ, তাহলে আপনারা কি বুঝবেন? আপনারা যারা হাটহাজারীর আশেপাশে আসেন বা চট্টগ্রাম অক্সিজেনের পরে থেকে যারা আসেন, দেখেন আপনারা ভালো করে রিসার্চ করে দেখেন। আমি কথাগুলো সঠিক বলতেছি না, মিথ্যা বলতেছি, কারণ আমার নিজের চোখের দেখার পরিবর্তে আমি জিনিসগুলো তুলে ধরলাম। কারণ এখানে আমি কোনো ভিডিও করে মানুষের ফেস দেখে আমি এগুলো কোনো প্রমাণ করতে চাচ্ছি না। কারণ আমি সবসময় অর্গানিক ন্যাচারালভাবে কথা বলি, কোনো এডিট ছাড়া। অতএব আমার কথাটা কতটুকু যুক্তি আপনারা চিন্তা করে দেখে জাস্টিফাই করতে পারবেন। কারণ ওখানকার আশেপাশের মানুষগুলোই প্রমাণ। এখন পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওতে কথা বলতেছি ততক্ষণ পর্যন্ত মানে সারা বাংলাদেশ থেকে পেটুয়া বাহিনী নিয়ে এসে হাটহাজারী, ফটিকছড়ি, চট্টগ্রাম অক্সিজেনের পরে বালুচরা থেকে কাভারেজ দিচ্ছে বিভিন্ন রকমভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে বিভিন্ন রকম ইস্যু তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অলরেডি এখনও চালাচ্ছে।